প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক সাবেক ডিপ্টি মেয়র বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল সালাম ভাই। নাম্বার 1 বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মচারীদের মাঝে খাবার চালায় পানি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার 18 বছর খোকন মাইকটা নামান না রে বাবা। এখানে আছে উপস্থিত আমাদের হান্নান জাহিদ তপন পিন্টু সহ অন্যান্য নেতৃত্ব সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম। এখানে বক্তব্যের কোনো বিষয় নাই। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এইরকম যে তাপদাহ তার জন্য জনগণের সামনে জনগণের কাছে অন্তত কিছু নিয়ে হাজির হওয়া এবং তাদের এই সময় তাদের পাশে দাঁড়ানো, এটার জন্য আমাদের এই কর্মসূচি। সর্বত বন্ধুগণ, আপনারা দেখেছেন বাংলাদেশ এত সমস্যা, কিন্তু এই সরকার বলে কোনো সমস্যাই নাই, কোনো সমস্যাই নাই তাদের কাছে, বুঝতে পারছেন? কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত না। যদি জনগণের ভোটে নির্বাচিত হইতো তাহলে তখন সেটা চিন্তা হইতো, আর জনগণের ভোটে নির্বাচিত না বলেই তো ভুয়া। কথা তো ঠিকই, সেই জন্যই আমরা বলি ভুয়া। এমনি স্বাধীনতার 16 ডিসেম্বরের পরে অনেকে মুক্তিযুদ্ধ করে নাই, রাজাকারদের ফেলে দেওয়া অস্ত্র কাঁধে নিয়ে মুক্তিযুদ্ধ শিখে গেছে। আজকেও তারা যেমনি ভুয়া। তাই ভাইয়ের আমার, আজকে দেশের এমনি একটি অবস্থায় আমরা বারবার বলেছি যে চুরি ডাকাতি রাহাজানি আজকে এগুলোকে থামাইতে হবে, চোরদেরকে ধরতে হবে, ডাকাতদেরকে ধরতে হবে। কিন্তু যারা ব্যাংক চুরি করে নিয়ে গেল, লুট করে নিয়ে গেল, আজকে তাদের কিন্তু কোনো গ্রেপ্তার করা হচ্ছে। আমি গতকালকেও আপনাদের এই কথাটা বলেছি, আজকেও বলতে চাই, এই যে অনেকগুলো ব্যাংক আওয়ামী লীগ সরকার এইসব দিচ্ছিল, আজকের এই ব্যাংকগুলোর এত হাজার হাজার কোটি টাকা গেল কোথায়? এটা তো জনগণের প্রশ্ন। জনগণের টাকা নিয়ে তারা কোথায় হাওয়া হয়ে গেল? তাহলে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? কেন আইনের আওতায় আনা হচ্ছে না? কিন্তু আজকে সেগুলো ধরবে না, ধরবে কাদের? আমাদের শাহবাগ, এই রমনায় আমাদের অসংখ্য নেতা কর্মী যারা ফুটপাতে বসে ব্যবসা করে, যারা হকার্স মার্কেটে বসে ব্যবসা করে। আপনারা দেখেছেন যে কীভাবে আমাদের সেই মার্কেটটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারা জ্বালাইছে, জ্বালানোর পরে কি অবস্থা হলো? এখনো সেই মার্কেটের কি অবস্থা? সেইখানে দোকানদারি যারা করতো তাদের কি দোকান ফিরে দেওয়া হয়েছে? এখনো দেওয়া হয় নাই। এই নিম্নয়ের মানুষ আজকে কোথায় যাবে কোনো খবর নাই। আগামীকাল 1 মে আপনারা জানেন, আজকের প্রধানমন্ত্রীর বাবা স্বাধীনতার বলেছিল যে সারা পৃথিবী 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। তিনি বলেছিলেন যে আমি শোষিতের পক্ষে। আর বর্তমানে তার সুযোগ্য কন্যা, বর্তমানে অবৈধ প্রধানমন্ত্রী, তিনি শোষিতের পক্ষে নয়, তিনি শোষকের পক্ষে। তিনি শোষকের পক্ষে, ডাকাতদের পক্ষে, চোরদের পক্ষে, ব্যবসায়ী সিন্ডিকেট যারা করে তাদের পক্ষে। তাই কথায় কথায় বলবেন বাবার জন্য কাটবেন, আর বলবেন বাবার রাজনীতি করি, তাহলে বাবার রাজনীতি তো এটা না, এইটা না। যারা লুটপাট করছে তাদেরকে ধরেন না কেন? খালি
করবে বিএনপি কারা করে, খালেদা জিয়ার কথা কারা বলে, তারেক রহমানের কথা কারা বলে, আজকে খালি তাদেরকে ধরতে হবে। আজকে 1 মে আগামীকালকে আজকে নিম্ন আয়ের মানুষ, গার্মেন্টস শ্রমিক, আজকে তারা বেতন পায় না। বেতনের জন্য যদি সেখানে গার্মেন্টসের বাইরে তারা অবস্থান করে, পুলিশ থেকে তাদের উপর গুলি করা হয়, তাদেরকে মারা হয়। এই পর্যন্ত ওখানে কিভাবে হত্যা করা হয়েছে, এই গার্ড এই করে না, তাহলে টপি আলম এখনো কোথায় আমরা তো জানতে পারি নাই। রফিককে হত্যা করেছে কারা? রফিককে হত্যার পরে আমরা লাশ পেয়েছিলাম, তার পেছনে হাত গুড়ি করে হ্যান্ডকাপ লাগানো অবস্থায়। তার বাড়িঘর ভেসে গেছে। বন্যার নদীতে যাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে তারা আজকে এখানে বাস করা হিসেবে আসছেন। তাদের কোনো আজকে থাকারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই। আর আজকে মন্ত্রীরা বলে দেশের মানুষ খুব আরামে আছে, খুব আরামে আছে, আরামে আওয়ামী লীগ আছে। তাই ভাই আমার, আসুন আমরা তাদের প্রতিবাদ করার জন্য এই রাত পথে নেমে এসে আমরা আন্দোলনের মধ্য দিয়ে আজকে এই সরকারকে বোঝাই আমাদের দাবি ভোট, আমাদের দাবি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু আজকে সেই ভোট নাই। সেই ভোটের অধিকারে ফিরে পাওয়ার জন্যই আমরা লড়াই করছি, মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্যই আমরা লড়াইয়ের সামনে 1 মে দিবস উপলক্ষে শ্রমিক দলের আয়োজিত একটি র্যালি আছে। আপনারা দয়া করে সেখানে সেই র্যালিতে আসবেন, সেই র্যালিতে আমরা অংশগ্রহণ করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন সাধারণ জনগণের মাঝে তালিকা করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আবার ফিল্ড মুক্তিযুদ্ধ জাতীয় খেলার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন অংশগুলো হবে। আর সাবেক সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এম এ হান্নান, আবার থানা বিএনপি নেতা ডাক্তার মেন্টর অভিযোগ সফল বিশ্ববরণ আহ্বায়ক দায়িত্ব বিএনপির বিশ্ববরণ নেতৃবৃন্দ সাধারণ মানুষের কাছে সকল বাণিজ্য গ্রহণ করছেন। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ আবর্তনে কেন্দ্র থেকে গতকালই এবং সাধারণ মানুষের মাঝে, শ্রমজীবী মানুষের মাঝে পানি বিতরণ করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আবে বীর মুক্তিযুদ্ধে সাবেক ডিপুটি মেয়র জনাব আব্দুল কালাম, সাথে আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদর কমিশনার জনাব মোশাররফ হোসেন খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জনাব হান্নান, সাবেক সভা বিএনপির বিশ্ববরণ নেতৃবৃন্দ